গ্যাস সংকটের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন ঈশা। ঈশা, গ্যাস সংকটের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আর গ্রাহকরাই বা কি বলছেন জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশনে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি কিন্তু গ্যাসের জন্য অপেক্ষমান রয়েছে। এবং আমরা যদি এখানে যারা গ্যাস নিতে এসেছেন তাদের সাথে একটু কথা বলে আমরা জানতে চাইবো যে তারা আসলে কি ধরনের সমস্যা ফেস করছেন। ভাইয়া, আপনি এখানে কখন গ্যাস নিতে এসেছেন এবং কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আব্বু, আসলে দুঃখের কথা কি বলবো, দেখলেন তো আমি একটু ক্লান্ত হয়ে পড়ছিলাম। আমি বিকেল 4টা বাজে সিরিয়াল দিচ্ছি হলি ফ্যামিলির ওখানে, তা 6টা বাজে তো পাম্প বন্ধ। তারপরে 6টার পরে ছাড়ছে, 9টা বাজে দেওয়ার কথা, একটু আগে কারেন্ট আসলো। কারেন্টের সমস্যা একদিকে গ্যাসের সমস্যা, আর আপনার দ্বিতীয়ত হলো আপনার পাম্পে প্রেশার থাকে না। আপনি দেখবেন যে আমার গাড়িতে কয় টাকার গ্যাস ঢুকে। এখন ফার্স্ট আওয়ারে নিচে হয়তো একটু বেশি ঢুকবে, আধা ঘন্টা পর একবারে জিরো। অ্যান্ড আমরা যারা রাইড শেয়ার করি বা আমরা যারা দৈনন্দিন ইনকাম করি, এই ইনকাম যদি না হয় তাহলে আমরা কিভাবে চলবো? এলো আমাদের বাল বাচ্চা আছে, ছেলে মেয়ের স্কুল আছে, বাসা ভাড়া আছে। একদিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়, এটারে ব্যালেন্স করা যায়। আজকে 1.5-2 মাস আমরা তো অতীত গভর্নমেন্টের যে সমস্যার কারণেই তো আমরা আশাবাদী ছিলাম নতুন গভর্নমেন্ট কিছু একটা করবে তার থেকে। এখন আমরা আশাবাদী তার থেকে কিছু একটা হবে। কিন্তু আমাদের যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় আছে, তাদের যে মন্ত্রী সাহেব আছে, এই মন্ত্রী সাহেব যখন অতীতে ম্যাডাম ছিল আমার, যদিও আমি ম্যাডামকে ভালোবাসি, আমি ম্যাডামকে দিয়ে আমি এই দলটাকে ভালোবাসি, সেই তখনও এই মন্ত্রী থাকাকালীন কারেন্টের সমস্যা হয়েছে, বিদ্যুতের সমস্যা হয়েছে, কারেন্ট থাকতো না। আমি তো দীর্ঘ 23-24 বছর এই লাইনে, ড্রাইভিং লাইনে। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন গ্যাসের জন্য তিনি কিন্তু অনেক ধরনের সমস্যা ফেস করছেন এবং তিনি অনেক ঘন্টা অপেক্ষা করেও কিন্তু এখনও গ্যাস পাননি। এই ছিল আমার কাছে সর্বশেষ।